নিত্যপণ্যের বাড়তি দামের কারণে কষ্টে আছে মানুষ। রাজস্ব আয়েও ভালো প্রবৃদ্ধি নেই। বাড়ছে দেশি বিদেশি দেনা পরিশোধের চাপ। আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নানামুখী শর্ত পূরণের চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে এবার বাজেটের আকার বাড়ানো হচ্ছে ৫% কম। আগামী অর্থবছর মূল্যস্ফীতি ৬.৫% আটকে রাখার পরিকল্পনা সরকারের। অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের মধ্যেই প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নের জন্য মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। এ আয়ের মধ্যে ৪,৯৫,০০০ কোটি টাকাই কর। এনবিআর নিয়ন্ত্রিত অংশ ৪,৮০,০০০ কোটি টাকা। বাজেটে ২,৫৬,০০০ কোটি টাকা ঘাটতি পূরণ করা হবে দুভাবে, বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নিয়ে। সবচেয়ে বেশি ঋণ নেওয়া হবে ব্যাংক থেকে। আগামী অর্থবছরে দেশি বিদেশি মিলিয়ে ১,১৩,৫০০ কোটি টাকা সুদ ব্যয় হবে। আগামী অর্থবছর নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং জীবনযাত্রার মান যেন সীমার মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে চান অর্থমন্ত্রী। এজন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হচ্ছে ৬.৫%। জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৬.৭৫%। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে। আগামী বাজেটে ভর্তুকি ও প্রণোদনা ব্যয় চলতি অর্থবছরের চেয়ে বেশি হতে যাচ্ছে। মূলত ভর্তুকি বাড়ছে বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।